প্রবীর উপসর্গ নিয়ে নতুনভাবে কোনো রোগী ভর্তি হয়েছে কিনা এবং টিকাদান কর্মসূচিতে কেমন সাড়া দেখতে পাচ্ছেন সবার মাঝে সেটি একটু জানতে চাই। আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি শাওন। টিকাদানের যে কর্মসূচি সেটা খুলনা জেলাতে এখনও শুরু হয়নি, যেহেতু আপনি জানেন ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন বিভাগ, বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে এটি শুরু হচ্ছে। খুলনা সেটি অপেক্ষা করছে সেটির জন্য। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন, হ্যাঁ, গত 24 ঘন্টায় খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, এটি হচ্ছে হামের জন্য পৃথকীকরণ করা হয়েছে। এই ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে সবই শিশুরা রয়েছে, হামের উপসর্গ নিয়ে যারা এখানে ভর্তি হয়েছে তাদের অভিভাবকরা, এবং গত 24 ঘন্টায় এই হাসপাতালে 9 জন রোগী ভর্তি হয়েছে। তবে গতকাল যে বিষয়টি ছিল আপনাকে বলি, 28 জন রোগী ভর্তি ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে 17 জন তারা ছাড়পত্র নিয়ে বাসায় গিয়েছে। নতুন যেহেতু আগেই বলেছি 9 জন, সে কারণেই রোগী এখন 20 জন এই ওয়ার্ডে অবস্থান করছে। আরও একটি বার্তা বলে রাখি, এর আগে কিন্তু 2 জন এই হাসপাতালে মৃত্যুবরণ করেছে, 2 শিশু। এইখানে যে সমস্ত রোগী আপনি দেখতে পাচ্ছেন, এরা শুধুমাত্র খুলনা জেলার শাওন, এমনটি নয়, আশেপাশের জেলা বিশেষ করে বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, যশোর এসব অঞ্চলের রোগীরাও কিন্তু এখানে এসে চিকিৎসা প্রত্যাশী, তারা চিকিৎসা নিচে দেখতে পাচ্ছেন। সে কারণে চিকিৎসক যারা রয়েছে তারা বলেছেন যে এই বিষয়টি অভিভাবকদের আরও সচেতন হতে হবে, যেহেতু অবুঝ শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। সে কারণে অভিভাবকদের সতর্ক থাকতে হবে, তার শরীর, তার চলা, হাত নাড়ানো, পা নাড়ানোর ধরন, তার গায়ে র্যাশ উঠছে কিনা, এগুলো উঠলে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়ার জন্য তারা কিন্তু বলেছে। সেজন্য অভিভাবক যারা রয়েছে তাদেরকে যদি বেশি সচেতন না হয় তাহলে আসলে এই রোগের, এবং যেহেতু একটু ছোঁয়াচে রোগ, সে কারণে নিজের শিশুটিকেও সুরক্ষিত রাখতে হবে। আগেই বলেছে এই বিষয়টি অভিভাবক যারা রয়েছে তাদেরকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ প্রবীর আপনাকে।